নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি কাঁচা কলার নিরামিষ কোপ্তা কারি। আর এইভাবে বানালে খেতেও ভীষণ ভালো হয়। তো আসুন আমি কীভাবে বানাচ্ছি। প্রথমে কাঁচা কলাগুলোকে ধুয়ে দু টুকরো করে কেটে নিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার খোসা ছাড়িয়ে হাত দিয়ে ভালো করে কাঁচা কলাগুলোকে মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার দিয়ে দেবো ধনেপাতা কুচোনো, কালো জিরে 1 চামচের মতো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর 2 চামচের মতো বেসন দিয়ে দেব। আবারও ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেছে। চাইলে যে কোনো শেপ দিয়ে বানিয়ে নেওয়া যায় কোপ্তাগুলোকে। আমি চপের মতো বানিয়েছি আর এইভাবে সবগুলোকে বানিয়ে নেব। উনুনে কড়া বসিয়ে দিয়েছি গরম হতে। কড়া গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম তেল। তেল গরম হতে আমি দিয়ে দেব কোপ্তাগুলো। ব্রাউন কালার করে ভেজে নেব দুপাশেই। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি যাতে ভেতর থেকে ভাজা যায় কোপ্তাগুলো। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো সাদা এলাচ, একটা দারচিনির টুকরো, একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ জিরে। একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো আদা, লঙ্কা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এবার সামান্য জল দেব। জল দেওয়ার পরে দিয়ে দিলাম 1 চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো। আবারও জল দিয়ে কষে নেব মশলাটাকে ভালো করে। দুই থেকে 3 মিনিট কষে নিলাম। এবার দিয়ে দেবো আমি পোস্ত বাটা। মিক্সিং বলে যে পোস্ত বাটাটা লেগেছিল, ধুয়ে সেই জলটা আমি দিয়ে দিলাম মশলার মধ্যে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য চিনি। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব কোপ্তাগুলো। আবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেব জল। দিয়ে দিলাম 1 চামচের মতো গরম মশলা গুঁড়ো। ফুটে উঠলেই দিয়ে দেব 1 চামচ ঘি। ঘি দেওয়ার পরে গ্যাসটাকে অফ করে 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। রেডি কাঁচা কলার নিরামিষ কোপ্তা কারি।